বুন হাজা আলিফ লাম কিতাবুন। সারাটা কত? হ্যাঁ, হাজা কিতাবুন হবে, ঠিক আছে। ওটা না, ওটা 30 পৃষ্ঠা, তারপরে 31 পৃষ্ঠা, তারপরের পৃষ্ঠা যাও 32 পৃষ্ঠা। 32 পৃষ্ঠার নিচে দেখো দূরে শব্দ লেখা আছে, জামালুন উট, না কতন উটনি। কিছে কই খুঁজে পাই না। আরে পাবলিক, তুমি বইয়ের মধ্যে ঢুকছ? হ্যাঁ, বই তো ঢুকছি। ওই যে চতুর্থ 15টা হরফ পাঠ। পেলাম না, 15টা হরফ পেলাম না। হ্যাঁ, এটা চতুর্থ পাঠ। হ্যাঁ, এরপরের পৃষ্ঠা দেখ, দেওয়াল গড়ি, মসজিদ, কিতাব টিতাব আছে পাইছ? হ্যাঁ, হ্যাঁ। এরপরের পৃষ্ঠা দেখ, কি কোনো পিকচার নাই, না, খালি রিডিং। দেওয়া একটা আলমারা মারা হাতু গুল চিহ্ন দেওয়া পাইছ? হ্যাঁ, হ্যাঁ। তারপরের পৃষ্ঠা কি? তারপরে বিষয়টা হচ্ছে ওই যে বইটি, একটি বই। হ্যাঁ, এই বইটি সুন্দর। এটাই দেখো। আচ্ছা। এটা হলো আল কিতাবু, বইটি। এটা হলো ওই যে শুরুতে আলিফ লাম থাকবো, শেষে পেশ, শেষে তানবিন থাকবো না, মারিফা। বুঝছো? হুম। এবার এর পরের লাইন হলো হাজাল কিতাবু। এই যে হাজা, এটা ইসমুল ইশারা, বললাম না, হাজা হাজি জালিকা তিলকা, এই সাইডেই ইসমুল ইশারা। হুম। কারণ এগুলো দিয়ে বিভিন্ন শব্দকে ইশারা করা হয়। তা হাজাল কিতাবু, হাজা ইসমুল ইশারা, আল কিতাবু মুশারুন ইলাই। এটাই। ইসমুল ইশারা আর মুশারুন ইলাই মিলে বাক্যের অংশ হইল, বাক্য হয় নাই। বুঝছ? হ্যাঁ। এবার তৃতীয় লাইন, হাজাল কিতাবু জামিলুন। দেখো জামিলুন, সেটা দুই পেশ আছে। হ্যাঁ। এখন এটার তারকিব হলো হাজা হাজা ইসমুল ইশারা, আল কিতাবু মুশারুন ইলাই। ইসমুল ইশারা ও মুশারুন ইলাই মিলে মুবতাদা, জামিলুন খবর। মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। হুম, বুঝতে পারছি। তাহলে আল আল কিতাবু এটা হচ্ছে আপনার বইটি। বইটি। হাজা হাজাল কিতাবু। হাজাল, হাজাল কিতাবু এটা হচ্ছে এই বই, হ্যাঁ, এই বই মানে হচ্ছে এটা আপনার ইসমুল ইলাই। ইশারা আর মুশারুন ইলাই। আরে কারা ফোন দেয়? অনেক কি বুঝাচ্ছেন এক ওস্তাদ, এটা মিনিট। বুঝি নাই, আবার একটু রিপিট করেন তো। আসসালামু আলাইকুম। কোনটা না, কোনটা? আসে নাই। ওই যে হাজার হ্যাঁ, হাজাল কিতাবু জামিলুন। ঠিক আছে। খাওয়া দাওয়া করে মনে হবো। হলো বাক্য বিশ্লেষণ। বাক্য বিশ্লেষণটা আবার একটু বুঝান। বাক্য বিশ্লেষণটা হলো ওই চতুর্থ পাঠের নিয়ম কানুনের মধ্যে একটা শব্দ গেছিল, যে শব্দ দিয়ে ইশারা করা হয় তার নাম আরবিতে ইসমুল ইশারা, আর যাকে ইশারা করা হয় তার নাম মুশারুন ইলাইহি। এখন এই যে হাজা এর পরবর্তী শব্দটাই যখন আলিফ লামওয়ালা থাকবে, হাজা, হাজিহি, জালিকা, তিলকা, এই চারটার যে কোনো ইসমুল ইশারা আসার পরে তার সাত পরবর্তী শব্দই যেটা, এই শব্দটা যদি আলিফ লাম ওয়ালা হয়, তখন সেটা তারকিবের ভাষায়, মানে যখন তারকিব করব, বাক্য বিশ্লেষণ করব, তখন হাজার নাম হয়ে যাব ইসমুল ইশারা, আল কিতাবু এর নাম হয়ে যাব মুশারুন ইলাই। আর যদি এরকম আসে হাজা কিতাবুন জামিলুন, মানে আলিফ লাম ছাড়া এলো, তখন হাজার পরিচয় কিন্তু ইসমুল ইশারা থাকবে না। কারণ ইসমুল ইশারা তখন থাকবে যখন তার পরবর্তী শব্দটার মধ্যে আলিফ লাম থাকবে। আলিফ লাম যদি না থাকে, তখন তার পরিচয় 2 নাম্বার পাঠে ফিরে যাবে। 2 নাম্বার পাঠে যেমন ছিল হাজা মুবতাদা, কিতাবুন মাউসুফ, জামিলুন সিফাত। মাউসুফ আর সিফাত মিলে খবর, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। মানে আলিফ লাম শুধু বাদ দিলেই এটার তারকিব একটা হবে, আলিফ লাম থাকলে এটার তারকিব আরেকটা হবে। হ্যালো।
হ্যাঁ, লাইনে আছেন আপনারা? হ্যাঁ আছে আছি। মনির ভাই বুঝতে পারছেন? হুজুর যেটুক বুঝ আছে না একটু মোটামুটি বুঝছি, কিন্তু আয়ত্ত না হইলে তারকিবের বিষয়টা এমনি বুঝতাম না আর কি। আচ্ছা আমি একবার ওই যে তো বলছিলাম তো, না থাকলে ওই ঘরে মাছ দিবে। আচ্ছা আমি একবার কই। হুম। হাজাল কিতাবু, এটা হবে আপনার যাও, এমন নেই কারণ। ইয়া আল্লাহ, বাইক বাজারে নাকি, মিউট করে দেন। আচ্ছা, এবার সবাই শোনো, আমি বলি আবার। হ্যাঁ বলেন। এই 32 পৃষ্ঠা যেই পৃষ্ঠায় ছিলাম, হুম এই পৃষ্ঠার এই যে দাগগুলোর পরে খালি আরবি যেটা, এই আরবির মধ্যে এই আরবির লাইনগুলো প্রথম লাইন থেকে আমি অর্থ করতেছি আর তারকিব করতেছি। কিতাবুন একটি বই, এটার শব্দ, এটা বাক্য হয় নাই, তাই এটা তারকিব হবে না। তারকিব মানে বাক্য বিশ্লেষণ, আর তাহকিক মানে হলো শব্দ বিশ্লেষণ। হুজুর নাই। হুজুর ডিসকানেক্ট। হ্যাঁ, লাইনে আছেন আপনারা? আছে, আপনি কই? আমার ওই যে সমাজে একটা মানুষ মারা গেছে, এখান থেকে বারবার খুঁজতে হবে। ও আচ্ছা, বলছিলাম যে কিতাবুন এটা শব্দ, বাক্য হওয়ার জন্য কমপক্ষে দুইটা শব্দ এক জায়গায় হতে হবে। এরপরে কিতাবুন জামিলুন, কিতাবুন জামিলুন একটি সুন্দর কিতাব, এটা অর্থ। হুম এবার এটার বাক্য বিশ্লেষণ হলো কিতাবুন মুক্তাদা, জামিলুন খবর। খবর। মুক্তাদার খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াত। হুম, এরপরে হাজা কিতাবুন জামিলুন, হাজা কিতাবুন জামিলুন, ইহা একটি সুন্দর কিতাব। হুম, এটা অর্থ হবে বাক্য বিশ্লেষণ। হাজা মুক্তাদা, কিতাবুন মাউসুফ, জামিলুন সিফাত। এটা শুধু তারিফ লাম না হওয়ার কারণে। হাজা মুক্তাদা, কিতাবুন মাউসুফ, জামিলুন সিফাত। মাউসুফ আর সিফাত মিলে খবর, মুক্তাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। আরেকবার আল আরেকবার কিতাব, হ্যাঁ, আরেকবার কোন তাই না, কি কইলেন? 3 নাম্বার বাক্যটা, হাজা যা কিতাবুন জামিলুন। হ্যাঁ এই হাজার পরের শব্দ যেটা কিতাবুন, এই হ্যাঁ কিতাবের শুরুতে আলিফ লাম নাই, হ্যাঁ তাই এখন তারকিব কি হইতাছে? হাজা মুক্তাদা হয়ে যেতেছে। হ্যাঁ কিতাবুন মাউসুফ জামিলুন और সিফাত। সিফাত মাউসুফ আর সিফাত মিলে হইতেছে খবর, খবর। মুক্তাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এবার এরপর একটা আল কিতাবু সরাসরি মুক্তাদা, জামিলুন খবর। যদি বলি আল কিতাবু মাউসুফ, জি না, কারণ নিয়ম কানুনের মধ্যে ছিল মাউসুফ মুজাক্কার হলে সিফাত মুজাক্কার হবে, মাউসুফ মারিফা হলে সিফাত মারিফা হবে। আল কিতাবু মারিফা হইছে, কিন্তু তাহলে আল জামিলু নাই তো। না এই জন্য যেহেতু একটা মারিফা আরেকটা নাকিরা, মানে একটা শুরুতে আলিফ লাম আছে আরেকটা শুরুতে নাই, তাহলে একটা মারিফা আরেকটা নাকিরা। হুম যখন এরকম দুটো শব্দ আছে তখন মারিফাটা সরাসরি মুক্তাদা, নাকিরাটা সরাসরি খবর। কারণ খবর প্রথম পার্টের মধ্যে কি ছিল, মুক্তাদা সাধারণত মারিফা হয়, খবর সাধারণত নাকি নাকিরা হয়। তাহলে এখানে আল কিতাব মুক্তাদা, জামিলুল খবর, মুক্তাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। এবার এর পরবর্তী শব্দটা, এই আল কিতাব জামিলুলের আগের শব্দটা আর এর পরের শব্দ দুইটা খেয়াল করলেই আর একটু ক্লিয়ার হবে। হাযাল কিতাবু জামিলুন, এই যে আলিফ লাম দিয়ে দিল, অথচ আল কিতাবু জামিলুনের আগেরটার মধ্যে কি ছিল না, কিতাবের মধ্যে আলিফ লাম। ছিল না।
কই গেলেন গো সবাই? হুজুর নাই, ডিসকানেক্ট। জামি ভাই এই রেকর্ডিংটা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিন তো, একটু ডিপলি বিষয় হ্যাঁ ভাই, দিয়ে দিন শেষ হইলে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত রাখি। হুজুর এটা কোন, এটা কোন, আমি একবার কই তো এটা দেন তো হয় কিনা। আজ আমি আওয়াজ আসতেছে না। বললাম আমি একবার বলি এটা ঠিক ঠিক আছে কিনা। বলো বলো, তাড়াতাড়ি বলো। এই দেন হাজাল কিতাবু জামিলু, জামিলুন, ঠিক আছে না মানে পড়া? হাজাল কিতাবু জামিলুন। জোর শুনছেন? কি হাজাল কিতাবু জামিলুন, জামিলুন না জামিলু, হাজা জামিলাতুন, জামিলুন, জামিলুন, হাজা কিতাবুল কি হাজাল কিতাব ইসমুল ইশারা, ইশারা হুজুর কই গেলেন?